আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইউক্রেন রাশিয়া প্রথমে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, অবশেষে ঘোষণা দিয়ে যুদ্ধে নামছে ইউক্রেন সীমান্তে মার্কিন সেনাবাহিনী। নিকোলাইভ এবং ক্রিভোয়ে হামলার চেষ্টা ব্যর্থ, ইউক্রেনের 130 সেনা নিহত। এখন জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধে ড্রোন নিয়ে তদন্তের আহ্বানে নিন্দা ইরানের। খোঁজ মিলল 5 জার্মান নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ। এদিকে রাশিয়ার টহলরত সু-30 ইউক্রেনের যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে ইউক্রেন। এবং সর্বশেষ জানিয়ে দেব খেরসন অঞ্চলে ইউক্রেনের চতুর্মুখী হামলা প্রতিহতের দাবি রাশিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। ইউক্রেনে প্রবেশের অপেক্ষায় সীমান্তে মার্কিন বাহিনী। ইউক্রেনে প্রবেশের অপেক্ষায় এবার সীমান্তে মার্কিন বাহিনীর এলিট ফোর্স অপেক্ষা করছে বলে সংবাদ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম। মার্কিন 10 এয়ারবোর্ন ডিভিশন হিসেবে পরিচিত এই এলিট ইউনিটের কমান্ডার কর্নেল অ্যাডোহন ম্যাথিডেস কথা জানিয়েছেন খবর সিবিএস নিউজের। এই ইউনিটের কমান্ডার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ন্যাটোর সঙ্গে সংঘাতে জড়ালে সীমান্ত থেকে ইউক্রেনে প্রবেশ করে রুশ বাহিনীর ওপর হামলা শুরু করবে মার্কিন এয়ারবোর্ন ডিভিশন। বর্তমানে মার্কিন এই সেনা ইউনিটের রোমানিয়ায় ইউক্রেনের সীমান্তের কাছাকাছি অবস্থান করছে। তারা এখন শুধু মার্কিন নীতি নির্ধারকদের নির্দেশের অপেক্ষায় আছে। অনুমতি পেলে ইউক্রেনে ঢুকে পড়বে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথম ইউরোপে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেনা ইউনিটটির ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জন লোভাস বলেছেন, ন্যাটোর 1 ইঞ্চি জমিও বেদখল হতে দেওয়া হবে না। ইউক্রেন যুদ্ধে ড্রোন নিয়ে তদন্তের আহ্বানে নিন্দা ইরানের। ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ব্যবহার নিয়ে জাতিসংঘে 3 ইউরোপীয় দেশের তদন্তের আহ্বানের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। এর জেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের। রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ পুরোপুরি মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করে রাইসি প্রশাসন। এছাড়া ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের তদন্তের আহ্বানও প্রত্যাখ্যান করেছে দেশটি। ইরান বলছে, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং তেহরানকে চাপে রাখতেই পশ্চিমাদের এমন অভিযোগ। একই সাথে উস্কানিমূলক পথে অগ্রসর না হতে পশ্চিমাদের সতর্ক করছে তারা। সম্প্রতি ইরানের তৈরি ড্রোন নিয়ে রুশ বাহিনী ইউক্রেনে সিরিজ হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে দেশটির পশ্চিমা মিত্ররা। শুক্রবার বিষয়টি নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপের এই 3 দেশ। নিকোলাইভ এবং ক্রিভোয়ে হামলার চেষ্টা ব্যর্থ, ইউক্রেনের 130 সেনা নিহত। রাশিয়ান বাহিনী নিকোলাইভ এবং ক্রিভোয় রোগ শহরের মধ্যে প্রতিরক্ষা লাইন লঙ্ঘন করার ইউক্রেনের সেনাবাহিনীর প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। এতে 130 জনেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কেনোশেnkov শনিবার এ তথ্য জানিয়েছেন। শত্রু দুটি কৌশলগত ব্যাটালিয়ন ব্যবহার করে নিকোলাইভ এবং ক্রিভোয় রোগ লাইন লঙ্ঘন করার চেষ্টা করেছিল এবং খেরসন অঞ্চলের পিয়াতিখাটকি, সুখানোভো, সাবলুকোভকা, বেজবোধনয়ে, ব্রুস্কিনসকয়ে এবং প্রভদিনো সম্প্রদায়ের দিকে চলে গিয়েছিল। সমস্ত আক্রমণ ব্যর্থ করে দেওয়া হয়েছিল, তিনি বলেছিলেন। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে রিপোর্ট করা অভিযানে 130 জনেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। 2টি ট্যাঙ্ক, 9টি সাজোয়া যান এবং 13টি গাড়ি ধ্বংস হয়েছে। সূত্রতাস। রাশিয়ার টহলরত সু-30 ইউক্রেনের যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে। ইউক্রেনের একটি যুদ্ধ বিমানকে গুলি করে ভূপাতিত করেছে রাশিয়ার সু-30 SM যুদ্ধ বিমান। শনিবার রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় তার টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, রাশিয়ান অ্যারোস্পেস ফোর্সের অন্তর্গত একটি সু-30 SM মাল্টি রোল ফাইটার বিমানের ক্রু জেটি, বোমারু এবং ফাইটার এয়ারক্রাফট এবং হেলিকপ্টারগুলিকে সুরক্ষা দিচ্ছিল। তারা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি বিমান দেখেছে এবং গুলি করে নামিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, কর্মকর্তারা একটি নির্ধারিত এলাকায় টহল দিতে এবং ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সামরিক অবকাঠামো এবং হার্ডওয়্যারের বিরুদ্ধে বিমান হামলার সময় বোমারু এবং আক্রমণকারী
পরিবহনকারী বিমানের পাশাপাশি সেনাবাহিনীর বিমান চলাচলের কার্যক্রম পর্যবেক্ষণ করে। টহলের সময় Su-30SM পাইলটরা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর অন্তর্গত একটি বিমানকে শনাক্ত এবং ভূপাতিত করে। এতে যোগ করা হয়েছে সূত্রতাস। খোঁজ মিলল 5 জার্মান নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ। 5 জন জার্মান নাগরিক নিয়ে কোস্টারিকা থেকে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। গত শনিবার লিমন বিমানবন্দর থেকে 28 কিলোমিটার দূরে একটি বিমানবন্দরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। একটি বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছে কোস্টারিকান কর্তৃপক্ষ। সেটি 5 জার্মানকে নিয়ে নিখোঁজ হওয়া বিমান বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে নিখোঁজ হওয়া বিমানটিতে জার্মানির সবচেয়ে বড় ফিটনেস চেইন M50 এর প্রধান রেইনার শলার তার ব্যবসায়িক পার্টনার ও তাদের বাচ্চাদের সঙ্গে ছিলেন। শনিবার জার্মানির জননিরাপত্তা মন্ত্রী জস্ট টোরেস জানান, শুক্রবার মেক্সিকো থেকে লিমনের পূর্বাঞ্চল প্রদেশে বিমানবন্দরগামী একটি ব্যক্তিগত ফ্লাইট বিমানের বিষয়ে একটি সতর্কতা পেয়েছেন তারা। টোরেস তার মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় বলেন, বিমানটিতে 5 জার্মান নাগরিক যাত্রী ছিল। বিমানটি কোস্টারিকান ক্যারিবিয়ানের লা বেরাদে প্যারিসমিনার কাছে কন্ট্রোল টাওয়ারের সাথে সংযোগ হারায়। তিনি জানান, বিমানটি শনাক্ত করার জন্য অভ্যন্তরীণ প্রোটোকলটি অবিলম্বে সক্রিয় করা হয়েছে। বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা 6টায় নিখোঁজ হয়। নিখোঁজের পর বিমানটির অনুসন্ধান অভিযান শুরু করলেও কয়েক ঘন্টা পরে রাত হয়ে যাওয়ার ও খারাপ আবহাওয়ার কারণে অনুসন্ধান স্থগিত করা হয় এবং পরদিন আবার তা শুরু হয়। খেরসন অঞ্চলে ইউক্রেনের চতুর্মুখী হামলা প্রতিহতের দাবি রাশিয়ার। রুশ সেনাবাহিনী দখলকৃত খেরসন অঞ্চলে ইউক্রেনের সেনাদের একটি হামলা প্রতিহতের দাবি করেছে রাশিয়া। গতকাল শনিবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী একটি চতুর্মুখী হামলা চালিয়েছিল যা নস্যাৎ করে দেওয়া হয়েছে এবং হামলাকারীরা তাদের আগের অবস্থানে ফিরে গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দেনিপার নদীর পশ্চিম তীরের 4টি এলাকা দিয়ে ইউক্রেনের সেনাবাহিনী একযোগে হামলা চালিয়েছিল। এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চল লোহানস্ক ও দনেতস্ক অঞ্চলেও ইউক্রেনের হামলা প্রতিহত করা হয়েছে বলে ওই মন্ত্রণালয় জানিয়েছে। গত কয়েক সপ্তাহে খেরসনের যুদ্ধ ইউক্রেনের সেনাবাহিনী বড় ধরনের সাফল্য দেখিয়েছে। এর আগে শুক্রবার ইউক্রেনের সেনাবাহিনী দেশটির খেরসন অঞ্চলের 80টিরও বেশি জেলার রুশ সেনাদের কাছ থেকে পুনরুদ্ধার করার দাবি করেছিল। বাহিনী বড় ধরনের সাফল্য দেখিয়েছে। এর আগে শুক্রবার ইউক্রেনের সেনাবাহিনী দেশটির খেরসন অঞ্চলের 80টিরও বেশি জেলার রুশ সেনাদের কাছ থেকে পুনরুদ্ধার করার দাবি করেছিল। ইউক্রেনের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অফ স্টাফ কিরিলো তিমোশেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্ট বলেছিলেন, দক্ষিণাঞ্চল খেরসনের 88 জেলা দখলমুক্ত হয়েছে। গত 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পরপরই রুশ সেনারা খেরসন অঞ্চল দখল করে নিচ্ছিল। কর্মকর্তারা বলেছিলেন তারা অঞ্চলটি রক্ষার জন্য প্রয়োজনে সেখানে দুর্গ গড়ে তুলবেন, কিন্তু পশ্চিমা সমর্থন পুষ্ট ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রাভিযানের মুখে সেখানে এখন রুশ সেনাদের অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে। সূত্র রয়টার্স।